Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. গতকাল ইউটিউবে পরিবারের লোকজন দেখে মুম্বাই পুলিশ 106 জনকে আটক করেছে। তার মধ্যে বুবাই সর্দারকে দেখতে পায়। এরপর বুবাইয়ের পরিবারের লোকজন সবাইকে জানায়। পুলিশ প্রশাসনের সহ পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের দ্বারস্থ হয়। এরপর সাংসদ অভিষেক ব্যানার্জি বিষয়টি জানার পর নির্দেশ দেয় তৃণমূলের একটি প্রতিনিধি দল মুম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এরপর তৃণমূল কংগ্রেসের 4 সদস্য প্রতিনিধি দল রওনা দেয় আজ মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং আগামীকাল বিষ্ণুপুর থানার থেকে এক পুলিশ আধিকারিক মুম্বাইয়ের উদ্দেশ্যে যায় এবং ওখানে কোথায় আছে তা খতিয়ে দেখবে। পরিবারের লোকজনদের কাতর আবেদন সংবাদ মাধ্যমের কাছে ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেকের কাছে তাদের ঘরের ছেলেকে যেন ঘরে ফিরিয়ে দেওয়া হয়। দেবাশিসের বাবার বক্তব্য, আর কোনো দিনও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে ছেলেকে পাঠাবে না। ইউটিউবে ওই ফোনেতে খবর দেখে তারপরে জানতে পারলাম যে আমাদের ছেলে আটকানো আছে। বাঙালি মানে বাংলা কথা বলার জন্য আটকানো আছে। হ্যাঁ, কালকে ওটা ওই ফোনে থেকে ইউটিউবে দেখেছে। 106 জন ছিল, তার মধ্যে লাইনে ওর ছিল, ওনার লিস্টে ছিল 106 জন। 106 জন ছিল, তার মধ্যে আমার ছেলে ছিল। আপনাকে মুম্বাই পুলিশে কোনো রকম যোগাযোগ করা হয়নি? না। কবে কাজে গেছে আপনার ছেলে? আমার ছেলে 1 মাস হয়ে গেছে কাজে গেছে। ওই শিবুরি গার্ডের কাজ। কতদিন ধরে কাজ করতো? হ্যাঁ, ওখানে 3 বছর ধরে কাজ করতো। তার ভিতরে মাঝে সাঝে আসতো, আবার চলে যেত। লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট শুক্রবারে, মানে কালকে যেমন শুক্রবার, ওর আগে শুক্রবার। কি কথা হয়েছিল? যে মা আমি ভালো আছি, তোমরা চিন্তা করো না, তোমরা ভালো থাকবে মা, এই বলে কথা হয়েছে। কথা হওয়ার পরে ফোনটা কেটে দিয়েছে। যতবার ফোন করছি ততবার সুইচ অফ, ফোনে কোনো যোগাযোগ পাই না। আপনার বাড়ি? আমাদের বাড়ি জুলপিয়া, জোড়াফুল থানা, বিষ্ণুপুর। আচ্ছা, যে সিকিউরিটি গার্ডের এজেন্সি গিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? না, তার সাথে যোগাযোগ করেন? তাদের অফিসটা কোথায়? তাদের অফিসটা ওই বোম্বাইয়ের মধ্যে, আমি কিছু জানি না। আর আপনার ছেলে কিভাবে যোগাযোগ করে গেল? ওর কোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে গিয়েছে, তা সে বন্ধুদের কোনো নাম্বার আমাদের দেয়নি। ও কি মাঝে মধ্যে ওখানে গিয়ে কাজ করে? হ্যাঁ, আবার বাড়িতে আসে। মানে আগে কোনোদিনও কোনো অসুবিধা হয় না। এখনই এরকম অসুবিধা? হ্যাঁ। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যে আমার ছেলেকে বাবুরা যেন নিয়ে এসে আমাদের কাছে দিয়ে দেয়। আমার নাম রীতা সর্দার। 1966 স্বাধীনতার আগেই ওনারা এখানকার বাসিন্দা। হ্যাঁ, ওর যে দাদু অর্থাৎ দেবুবাবুর ছেলে হচ্ছে বুবাই, তার যে দাদু ললিত সর্দার 1966 সালে তার ভোটার লিস্টে তার নাম রয়েছে। 1935 সালে সম্ভবত তার জন্ম। তার দাদুর দেশ যখন স্বাধীন হয়নি তখন তার জন্ম। সেই সব মানুষদের আজকে যদি এরকম ভাবে হ্যাকেল করে, বাংলার মানুষ বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন মুর্শিদাবাদ, মালদা, এখানে তো আরো বেশি করে দেখতে পাচ্ছি সেখানে তাদের উপর অত্যাচার হচ্ছে। এটা আমরা কোন জায়গায় বসবাস করছি আমরা বুঝতে পারছি না। এর ভাষাটা কি শুধুমাত্র বাংলা ভাষাকে টার্গেট করা হচ্ছে? সেই হিসেবেই দেখতে পাচ্ছি। প্রথমেই তো দেখছি যে বাংলা ভাষা বললেই বলছে এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা এই পর্যায়ে। তার পরবর্তী সময় আমরা ডিপটিভি একজন দেখতে পাচ্ছি, তাকে সবকিছু উলঙ্গ করার দেখা হচ্ছে। এরা কে? এখন যখন দেখলো যে অন্য, তখন তাকে ছেড়ে দেওয়া হলো, হিন্দু বলে তাকে ছেড়ে দেওয়া হলো। এটা কোন পর্যায়ে যাচ্ছে? এটা তো আমাদের দেশ ভারতবর্ষ এত 70 বছরের উপরে আমরা স্বাধীনতা পেয়ে গেছি। সেই অবস্থায় যদি আমাদের এই ঐক্যের মধ্যে ভারতবর্ষ, যেখানে সমন্বয়ের মধ্যে ভারতবর্ষ,
যেখানে আমাদের সংবিধান সবার অধিকার, স্বাধীনতা, ভাষার কথা বলেছে। স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন, আমাদের ভাষার অধিকার দিতে হবে, কথা বলার অধিকার দিতে হবে, খাদ্যের অধিকার দিতে হবে, এটা আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতা সবাই যেন ভোগ করতে পারে এবং সবাই সমার মুচি থেকে সবাই হচ্ছে আমাদের ভাই। সেই জায়গায় ভারতবর্ষটাকে আমাদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি আজকে নরেন্দ্র মোদীজি, তিনি আজকের কেন চুপ করে আছেন? কেন তিনি বলতে পারছেন না যে এভাবে চলবে না? এটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ, এখানে আমাদের সংবিধান আমাদেরকে মানতে হবে। তাহলে সংবিধান কি তারা ভেঙে চুরমার করে দিতে চাইছে? আমাদের দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার ওপরে যিনি বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, তাদেরকেও মানতে চাইছে না। বিশেষ করে এই শুক্রবারের আগে শুক্রবার পর্যন্ত তার বাবা, এখানে বাবা বসে আছে, দেবু সর্দার, মা রীতা সর্দার, শুক্রবারে কথা বলেছিল। তারপরে এক সপ্তাহ দেখতে পাচ্ছে তাদের সঙ্গে আর ফোনে যোগাযোগ নেই। এবং ওর ভাই রাজু সর্দার কিছুদিন আগে ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, সে দুবারে 10,000 টাকা পাঠিয়েছিল তার অ্যাকাউন্টে। সে টাকাটাও উইথড্র করেছে। কোন জায়গা থেকে উইথড্র করেছে আমাদের বিষ্ণুপুর থানার সেগুলোকে তারা দেখে নিয়েছে। বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর কালকে যাবে। আজকের আমাদের দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সদস্য রাজীব গাজী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচীন নস্কর, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার যে সিএ অরূপ দাস, তাকে আমরা আজকের বোম্বের টিকিট কাটিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের পাঠিয়েছি। 7:05 ইন্ডিগো তারা যাচ্ছে এবং আগামীকাল সকালে বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর সেখানে যাবে। তার লোকেশন, কোন জায়গায় কি পজিশন, সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বোম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন। এদিকে যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলছে, সম্পূর্ণ একটা অন্য ধরনের কথাবার্তা, যে কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলা কথা বলতে। বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি বাংলা কথা বললেই বলছে এটা বাংলাদেশি, নয় রোহিঙ্গা, নয় মুসলিম, তারা এইভাবে বাংলাদেশে পার করে দিয়ে দিচ্ছে প্রচুর সংখ্যক। বিভিন্ন জায়গায় হরিয়ানা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে, গুজরাট থেকে আরম্ভ করে, বিহার থেকে আরম্ভ করে, তামিলনাড়ু থেকে আরম্ভ করে, বিশেষ করে দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে তারা এই ধরনের বেশি ধরনের বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি এটা যেন একটা প্রাদেশিকতার একটা জায়গা এসে গেছে। আগে একটা দেখতাম যে ধর্মে ধর্মে একটা লড়াই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে রাজ্যে রাজ্যে ভাষাভাষীর লড়াই শুরু হয়ে গেছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।